আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটিতে আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যারা আমার সাথে আছেন। তো আজকে চুই ঝাল দিয়ে মুরগি মাংস রান্না করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বাংলাদেশের খুলনা এবং বাগেরহাট এলাকায় চুই ঝালের অনেক চাষ হয়। এই চুই ঝাল একটি লতা জাতীয় গাছ। এই গাছের ডালটা সাধারণত এভাবে করে পাওয়া যায় এবং রান্নায় ব্যবহার করা হয়। মশলা জাতীয় একটি গাছ হচ্ছে চুই ঝাল। তো ডালগুলোকে আমি ছোট ছোট পিস করে প্রথমে কেটে নিয়েছি। এখন স্কিনটা এভাবে করে ছুরি দিয়ে চেঁচে চেঁচে পরিষ্কার করে নিতে হবে এবং শক্ত যে অংশটা সেটা আমি বটি দিয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর আবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে আরও ছোট পিস করে কেটে টুকরো করে নিতে হবে রান্নায় ব্যবহার করার জন্য। তো চুই ঝাল দিয়ে মুরগির মাংসটা রান্না করলে মুরগির মাংসের যে দেশি মুরগির মাংসের যে স্বাদ সেটা পাওয়া যায়। অনেক বেশি মজাদার হয় এই চুই ঝালে মুরগির মাংস রান্না। সাধারণত মুরগির মাংস এবং গরুর মাংসটাই এই চুই ঝাল দিয়ে রান্না করা হয়। তো আমি একটা মুরগিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি ঝরিয়ে রেখে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবং কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন আমরা রান্নায় চলে যাব। তো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আধা কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। সাদা তেলও দেওয়া যেতে পারে। তো এলাচ এবং দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে আধা চা চামচ জিরে ফোড়ন দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা নরম হলে পানি দিয়ে দেব এবং আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিব। আদা এবং রসুন আমি একসাথে করে বেটে নিয়েছি 2:1 এই রেশিওতে। আর শুকনো মশলা হিসেবে 1 চা চামচ করে লবণটা একটু পরিমাণটা একটু কম দিলাম, কারণ আমরা লবণ দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম এই জন্য। তো লবণ, হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। পানি তো আমি দিয়েছি, এই পানি দিয়ে বারে বারে নেড়ে নেড়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর আমরা মুরগিটাও দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা মুরগিটাও আমরা দিয়ে দেব। মুরগিটা দিয়ে মুরগির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং চুই ঝালগুলো যে টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আজকে প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। তো সামান্য পানি দিয়ে দেবো আমি। 1 কাপ পরিমাণ পানি প্রথমে দিয়ে কষিয়ে নিতে হবে এই মুরগির মাংসটা এবং ঢেকে দেব। ঢেকে কিন্তু বারবার খুলে দিতে হবে, খুলে কষিয়ে নিতে হবে। আমরা চুই ঝালের যে টুকরোগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই চুই ঝাল ঢাকা শহরে খুব একটা পাওয়া যায় না, তবে বড় বাজারগুলোতে যেমন কারওয়ান বাজার বা গুলশানি ডিসিসি মার্কেটে বা সুপার শপগুলোতে মাঝে মাঝেই পাওয়া যায় এই চুই ঝালটা, প্যাকেট হিসেবে পাওয়া যেতে পারে। তো এভাবে করে আমরা আবারও ঢেকে রেখে দেব এবং মাঝে মাঝে খুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এতে করে কি হবে, মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো মাংসের সাথে লেগে যাবে। তো আমরা একটা আলু ছোট পিস করে কেটে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আর তেলের মধ্যে ভেজে নিয়েছি, সেটা আমি আর দেখাইনি। এখন আমি মরিচের ফালি দিয়ে দিলাম এবং গরম মশলাও ছড়িয়ে দিয়েছি। তো আমরা পরিবেশন করে নেব আজকের এই রান্নাটা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। কারা কারা এভাবে করে চুই ঝাল দিয়ে মুরগি মাংস রান্না খেয়েছেন একটু জানাবেন এবং কেমন লাগে খেতে সেটাও বলবেন। কিভাবে রান্না করেন সেটাও বলতে পারেন, যদি অন্য কোনো সিস্টেম থাকে সেটা বলতে পারেন। তো আমার কাছে এভাবে করে রান্না করে অনেক বেশি মজাদার মনে হয়েছে। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, সামান্য তেল দিয়ে দিলাম উপর দিয়ে, গরম মশলা গুঁড়ো তো দিয়েছিলামই। তো যারা এতক্ষণ আমার সাথে থাকলেন
সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছু চুই ঝাল দিয়ে আমি পরিবেশন করে নিলাম, উপর দিয়ে ছড়িয়ে দেখতে অনেক বেশি ভালো লাগে। গরম গরম উপর দিয়ে ছড়িয়ে দিলে খুব সুন্দর নরম হয়ে যাবে এবং খাওয়ার সময়ও মুখে কামড় লাগলে ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।